স্নান করাবে গপুকে দিয়ে। স্নান করাও স্নান করাও। ও মুখের মধ্যে খাবার নিয়ে মুখের মধ্যে খাবার নিয়ে গপুকে স্নান করাচ্ছে। এই যে চন্দন দিয়ে স্নান করছে স্নান করছে স্নান করছে স্নান করছে স্নান করছে। ভালো তো। হয়েছে। গপু স্নান করেছে। আজকে কি বলো তো? আজকে রথ। জানো আজকে কি হবে? আজকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম মাসির বাড়ি যাবে। জানো? জানো তুমি? হয়ে গেছে স্নান। গপুকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে একদম বসিয়ে দিয়েছি। আর ওর চুড়ি দুটো আমার দুষ্টুটা নিয়ে চলে গেল। তো যাই হোক, আজকে আমি ওকে ফুলের কানের দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফল কেটে, বাবা লাড্ডু এনে দিয়েছিল, চকলেট সব কিছু দিয়ে পুজো দিয়েছি। আজকে যেহেতু রথ, তো এইটুকু তো করতেই হতো, আরও বেশি কিছু করার দরকার ছিল, কিন্তু যাই হোক আমি এইটুকু দিয়েই করেছি। তো যাই হোক, আজকে হচ্ছে রথ। তোমাদের সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমি এইভাবে পুজো দিয়ে দিনটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই যে স্নান টান করে একদম পুজো তো দিয়ে নিয়েছি। আজকে হচ্ছে রথ, তো তোমাদের সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা। গাড়িতে বসে আছে তো আসতে পারছে না, তাই যাচ্ছে। তো যাই হোক, থালা টালা তুলে নিয়েছি। এখন হচ্ছে যাব রান্নাঘরে, অল্প কিছু আর কি রান্না করে। তারপরে আমরা আজকে যাব হচ্ছে মামাদের বাড়ির ওইখানে রথ হবে, তো সেখানে। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, চাটা খেয়ে তারপরে রান্না হয়ে যায়। বেশি কিছু আর রান্না করিনি, শুধু পনির ছিল, তো পনির দিয়ে একটা তরকারি করেছি আর অল্প করে ভাত করেছি। আমি আর মা মিঠি খেয়েছি আর দেবাশিসের জন্য, কারণ বাবা দুপুরবেলা ওই রথের ওইখানে গিয়েই আর কি পুজো বাড়িতে গিয়ে প্রসাদ খাবে। তো দেখো আমরা কিন্তু রেডিও হয়ে নিয়েছি, তোমাদেরকে আর রান্নাবান্না আমি আজকে শেয়ার করতে পারলাম না। তো এখন এই যে রেডি হয়ে দেবাশিস আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছে। আর এই যে আমি একটা জামদানি শাড়ি পরেছি আর মা একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিল। আর এই যে এখন আমাদের দিয়ে আসার পরে আমরা আবার গেছিলাম হচ্ছে মামাদের বাড়িতে, মামাদের বাড়ির এইখানেই আর কি পুজো বাড়িটা। তো এই যে আমরা এখন সবাই মিলে, মাও এসেছে মানে মিঠির দিদুন, তো সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে পুজো বাড়িতে। তো ওই যে দেখতে পাচ্ছ দূরে একদম মানে ঢাক টাক সব কিছু আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আর এই রথ থেকেই না ঢাকের আওয়াজটা শুনলেই মনে হয় ওই তো পুজো চলে আসছে। মানে রথের দিনে হচ্ছে মায়ের গায়ে আর কি মায়ের মানে যে মাটিটা আর কি দেওয়া হয় রথের দিন থেকেই শুরু হয়। তো যাই হোক, আজকের দিনটাও তো সবাই রথেই একদম কাটিয়ে দেবে আর কি। সবাই আমরাও এসেছি আর কি। প্রথমে তো এখানে পুজো হবে, তারপরে বিকালে রথ নিয়ে বেরোবে। আর এইটা কিন্তু অনেক বছরের পুরনো আর কি রথযাত্রা। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই এই বাড়িতে আর কি পুজো রথ হয় আর কি, রথের পুজো হয়, আমরা আসি। মানে আগে তো বাপের বাড়ি থেকেই আসতাম একদম, মানে ছোটোবেলা থেকে বলছি আমি। আর এখন তো আমার শ্বশুরবাড়ি থেকেই আসা হয়। আর এটা তো হচ্ছে আমাদের বাজারের দোকানের সাইডেই আর কি, মা কাকা বলে আর কি, আমাদের দাদু হয় তো সেই বাড়িতেই। আর দেখো এখানে এসেই কত ভিড় ছিল আর সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ রথটাকেও কত সুন্দর করে সাজিয়েছে। আর সবাই তো সুন্দর করে সেজেছেই, কত বাচ্চারা আর কি ঘুরে বেড়াচ্ছিল। আমাদের একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। রথের দিনে আমরাও এরকমভাবে আর কি আসতাম সবাই মিলে, মানে সব আমরা যারা ছোট ছিলাম আর কি, ছোট আমাদের এক সমবয়সী সবাই মিলে। তো এখানে দেখো রথের পুজোটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন হচ্ছে যজ্ঞ হচ্ছিল, আরও অনেকটা সময় ধরে পুজো হয়েছিল। আমি অতটা সময় আর কি করিনি, কারণ ব্লগটা তাহলে ওই পুজোর সময়টা দিয়েই কেটে যেত। তো যাই হোক, এখন তো পুজো চলছে। আমি এবার আর কি অঞ্জলি দিইনি, কারণ আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ অন্যান্যবার অনেকটা বিকাল হয়ে যায়, তত সময় আর কি মানে মিঠিকে নিয়ে থাকাটা সম্ভব হয় না, তো সেই কারণে। তো এমনিতে তো পুজো দিয়েইছি আর থেকেছিলাম। আর ওইখানে দেখো পুজো হচ্ছিলো, ঢাক ছিল, আর মিঠি বসে বসে ও দিদুনের কোলে বসে বসে আর কি হাতে তালি দিয়ে আর কি তাল দিচ্ছিলো, থেকে আর কি নেচে উঠছিল। ও তো বাজনা মানে শুনলেই হয় একদম নাচটা শুরু হয়ে যায়। আর আমাদের এখানে আসার পরে একটা জিনিস হয়েছে জানো, এটা প্রতিবারই হয়, একদম নাক টাক দিয়ে একদম দেখো কত সুন্দর করে তিলক কেটে দিয়েছে। এখানে মা রয়েছে, এখানে রয়েছে ছোটদি, আর ও পাশে ছোটদি বলতে আমাদের মানে ছোটো
ওই মা, অনিমিকার মা, কিন্তু অনিমিকা আজকে আসতে পারিনি, ও বাড়িতে নেই, মানে বিকালের দিকে আসবে। তো যাই হোক, এখন তো পুজো চলছে আর তারপরে শুরু হলো হচ্ছে রথকে নিয়ে ঘোরা। রথের সাইডে আমরা সবাই আর কি মানে ওই দেখো কীর্তন হচ্ছিল আর কি, কীর্তন করতে করতে রথকে প্রদক্ষিণ করা আর কি। তো সেটা তো হলো, তারপরে হলো অনেক সময় ধরে আর কি নাম কীর্তন মতন হয়ে একদম সবাই মিলে আর কি নাচা টাচা আর কি হলো আর কি। তো যাই হোক, তারপরেই চলে এসেছিলাম আমরা একদম মানে একদম প্রসাদ টোসাদ নিয়ে একদম যেখানে হচ্ছে মূল প্রসাদে আর কি খিচুড়ি ভোগ, এখানে সব আমরা দক্ষিণা মানে দক্ষিণা দিয়ে প্রণাম করে তারপরে আর কি চলে এলাম একদম পেছনে। তো চলো যাই হোক, দেখতে থাকো সারাদিনটা আমরা আজকে কী করছি। সবটা ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি। আর এখানে দেখতে পাচ্ছ রানা, তোমরা চিনবে কি না, আমাদের বাড়ির সাইডে একদম আমাদের একটা দেওর আর কি ভাই, তো ও গান করছিল, তো সবাই সেই তালেই আমরা আর কি নাচছিলাম। তো চলো দেখতে থাকো। তো তারপরে তো আমরা এই যে চলে এসেছি পেছনে, মানে ওই পুজো বাড়ির পেছন বাড়িটায় আর কি খেতে দিচ্ছিলো আর কি প্রসাদ ভোগ। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর দুপুরের টাইম ছিল, প্রচণ্ড গরম লাগছিল। তো তারপরে একটু দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে, আর এখন কিন্তু রথ নিয়ে বেরিয়ে গেছে, মানে বাজারের ওদিক থেকে আর কি রথ ঘুরে এসে তারপরে এই মাঠে এসেই দাঁড়াবে। এই মাঠেই আর কি হয় আমাদের স্কুল মাঠ। তো এখন তো বেরিয়ে পড়েছে, আকাশে মেঘ করেছে, আর রথের দিকে বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না। আজকে যা হয়েছে সেটা কিন্তু আমার সঙ্গে এর আগে কখনো হয়নি। আমি এরকম বৃষ্টিতে কোনো দিনও পড়িনি কোনো অনুষ্ঠানে, মানে কোনো মেলাতে এসে। তো তোমরা তো সেটাকে তোমাদেরকে দেখানো হয়নি, তার আগেই আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম। তো চলো, এই যে এখন বেরিয়ে পড়েছে একদম, দেখতেই পাচ্ছ ওই যে দেখো আকাশে কিন্তু ঘন কালো মেঘ হয়ে গেছে, আর এদিকে মেঘটা পুরো রথের আকৃতিই নিয়েছিল, দেখতে পেলে তোমরা একদম চূড়োর মতো। তো একদম বাজারের মধ্যে দিয়ে বেরিয়ে এইটা একদম স্বর্ণখালি পর্যন্ত, ব্রিজ পর্যন্ত প্রায় গেছিলো। তারপরে ওইখান থেকে ঘুরে আর সারা রাস্তা তো একদম কৃষ্ণ নাম করতে করতেই আর কি সবাই দেখো সুন্দর করে আর কি নাচছিল। আমি এত নাচানাচি করতে পারি না, তো আমি সবার ভিডিও করছিলাম। তো এখানে দেখো সব আর কি দিদিগুলো আর কি নাচছিল, অনেক বোনরা ছিল, সবাই আর কি যারা আর কি নাচ করে। তো যাই হোক, আমার মিঠিও অনেক নেচেছে। তারপরেই তো ঘুরে টুরে আসা। আর তোমরা আরও একটা জিনিস আজকে আমার ব্লগে দেখতে পাবে, আমাদের এখানে যে দুটো বড় রথ হয়, সেই দুটো রথ একই সঙ্গে ক্রস করছিল, আর এত সুন্দর একটা মুহূর্ত ছিল, সেটা তোমাদের মানে না দেখলে আর কি বুঝতে পারবে না। তো চলো সেটাও দেখতে পাবে। দেখো সব জায়গায় ঘুরে এসে একদম আমাদের কালী মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এখানে প্রচুর গান হচ্ছিল, আমি সবটা দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে। আর এই যে দেখতেই পেলে দুটো রথ, একটা আসছিল একটা যাচ্ছিল, একদম ক্রস করলো। কত সুন্দর একটা মুহূর্ত এই টাইমটাতে, কি আর বলবো। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো, তোমরাও একদম জগন্নাথের আজকে এই বিশেষ দিনটা কিভাবে আর কি উদযাপন করছো, কিভাবে কোথায় কে কী ঘুরছো, সবটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কে আজকে রথ টেনেছো সেটাও অবশ্যই জানিও। তো যাই হোক, আমরা কিন্তু একদম দেখো সামনে রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছি। আর আজকে অনেকটা রথ টেনেছি, দেখো মিঠি ছিল মায়ের কোলে, আমি মা সবাই মিলে আজকে রথ টেনেছি। আর অনিমিকাও দেখতে পাচ্ছ চলে এসেছে, ও একটু দেরি করেই এসেছে। আর এদিকে হচ্ছে আমার বোন বাসনা ভিডিও করছিল, তো সেভাবে করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, তো অতটা ভিডিও করা যাচ্ছে না। তো তারপরে এই যে বাজার পার করে এখন কিন্তু রথ চলে এসেছে একদম মাঠে, যেখানে আর কি মেলা হবে। আর এই যে দেখো আমাদের দোকানের সাইড দিয়ে একদম চলে যাচ্ছি। তো দেখছিলাম বাবা কি করছে, বাবাও ছিল মানে সারা রাস্তা একদম পুজো বাড়ি থেকে, কিন্তু এখন এই যে দোকানে ঢুকলো আর দেবাশিস বাড়িতে যাবে। তো তারপরেই দেখো একদম স্কুল মাঠে চলে এসেছি, আর আমার মিঠি ঘুমিয়ে পড়েছিল। আর এই যে দেখো আমাদের স্কুল মাঠের কাছাকাছি একদম পৌঁছে গিয়ে মাঠের মধ্যে মেলা শুরু হয়ে গেছে। তো সেটাও তোমরা আর কি দেখতে পাবে এখনই।
এখন যে ট্রেন্ডিং গানটা চলছে বকুলতলায় মেলা বসেছে, আমাদের এই মেলাটা কিন্তু একদম বকুলতলার সাইডেই, কারণ আমাদের স্কুল মাঠের মেলা আর এই স্কুল মাঠের মধ্যেই কিন্তু বড় একটা বকুল গাছ আছে। তো যাই হোক, আজকে এই মেলার এইটুকু দিয়েই শেষ করলাম কিছু ছবি দিয়ে, কারণ মেলায় যে যতক্ষণ ছিলাম প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা তো সবাই ভিজেই গেছি। বাবা টুকটুকি ডেকে এনেছিল, তারপরে বাড়িতে ফেরা অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকে কারা কারা রথে ঘুরছো তা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।